বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্তির লড়াইয়ের রোডম্যাপ প্রকাশ করল বহরমপুর রবীন্দ্র সদনে। উপচে পড়া ভিড় নিঃসন্দেহে যে কোনো কাজের পক্ষেই ইতিবাচক বার্তা বহন করে। একই সঙ্গে মুর্শিদাবাদ জেলার জন্য জোড়া সুখবর। জেলা শাসক রাজশ্রী মিত্রের ঘোষণা অনুযায়ী 31শে ডিসেম্বরের মধ্যে বহরমপুর ও হরিহরপাড়া ব্লক বাল্যবিবাহ মুক্ত ঘোষণা হবে। দুধাপে 4টি গ্রাম পঞ্চায়েত হয়েই ছিল। এদিন ভাকুড়ি 2, নিয়াল্লিশপাড়া, গোয়ালজান এবং মদনপুর মিলিয়ে মোট 7টি গ্রাম পঞ্চায়েত সেই স্তরে উন্নীত হলো। পাশাপাশি ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট বা ব্যাট, 2 এনজিও, সুপ্রভা, পঞ্চশীলা মহিলা উদ্যোগ সমিতি এবং সিনির মাধ্যমে জেলার 26টি ব্লকেই শিশু সুরক্ষা তাদের প্রাপ্য অধিকার দেওয়ার জন্য কবচ প্রকল্পের কাজ করবে, তার সূচনাও করলেন জেলা শাসক। এদিন কন্যাশ্রী যোদ্ধা এবং কন্যাশ্রী ফ্যাসিলিটেটর সুমাইয়া খাতুন, আঁখি বিশ্বাস, শঙ্করী কিস্কুর পাশাপাশি চাইল্ড ম্যারেজ সুপারভাইজার তামান্না ফারহানা, পূজা মল্লিক, পায়েল হাজরা, এমনকি সাইকিয়াট্রিস্ট ডক্টর দেবাশিস সাহা, চেম্বার অব কমার্সের স্বপন ভট্টাচার্যের সঙ্গে সংবাদ প্রতিদিনের সাংবাদিক কল্যাণ চন্দ্র ও বর্তমানের সাংবাদিক অভিষেক পালকেও বাল্যবিবাহ রোধে বিশেষ ভূমিকার জন্য সংবর্ধিত করে। তবে তাল কেটেছে শিশু সুরক্ষা দপ্তরের বিবেচনায়। মঞ্চে উপস্থিত ডিআরডিসির প্রজেক্ট ডাইরেক্টর ডক্টর সুকান্ত সাহা, এডিএম ডি চিরন্তন প্রামাণিক এবং ডিএম রাজশ্রী মিত্রকে রৌপ্য স্মারকে সম্মানিত করার ঘটনায় বাদ পড়ে যান এডিএমজি দীননারায়ণ ঘোষ। ডিসিপিও অর্জুন দত্ত যেভাবে হরিহরপাড়া ও লালগোলার 2 সিডিপিও যথাক্রমে সায়ন্তন রায় এবং সৌম্যজিৎ চ্যাটার্জির দৃষ্টান্ত সমস্ত সিডিপিওকে অনুসরণের বার্তা দিলেন, তাদের পরীক্ষায় হয়তোবা এডিএমজি উত্তীর্ণ হতে পারেননি। তবে সাংবাদিক মহলে পুরো বিষয়টি পিছু হিসেবেই আলোচিত হচ্ছে। দেখা যাক রোডম্যাপ দেখে মুর্শিদাবাদ জেলা সঠিক গন্তব্যে কবে পৌঁছায়, অথবা একদা মেদিনীপুর জেলা পূর্ণ স্বাক্ষর ঘোষণার পরেও বিদ্যাসাগরের মাতৃভূমি সেই মেদিনীপুরের ঘাটালের বীরসিংহের টিপসই পাড়ার খোঁজ পাওয়ার মতো লজ্জাজনক ছবি দেখা যায় কিনা। তবে একটা কথা মানতেই হবে, জেলা শাসকের সমাজ ভাবনার নতুন অন্তর্দৃষ্টি সবাইকে ভাবায়। তিনি উপলব্ধি করেছেন মহিলাদের অসম্মানেই সামাজিক সূচক পিছিয়ে থাকে। অনেক আগে বিদ্যাসাগরও তার বার্তা দিয়েছিলেন। তার জন্মদিনে আমাদের শ্রদ্ধা। আর অতিরিক্ত জেলা শাসক দীননারায়ণ বাবুর বক্তব্যে উঠে আসে স্বাধীন দেশে লড়াইটা এখন ব্রিটিশের বিরুদ্ধে নয়, সামাজিক অসুখের বিরুদ্ধে। জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা নিজের উপলব্ধি শেয়ার করেন। আমার উপলব্ধি মানে আমি এটা বলছি না যে আমার পরিবারে সেটা হয়েছে, কারণ আমি নিজে বাবাকে দেখেছি বলতে যে মাকে বলেছেন তোমার ছেলে এটা করবে তো আমার দুটো মেয়ে কেন করবে না। আমি সেই জায়গাটা পেয়েছিলাম, আমার সৌভাগ্য। কিন্তু প্রত্যেক মেয়ের হয়তো থাকে না সেই সৌভাগ্য। এবং আমি আরো একটা কথা আপনাদেরকে দৃঢ়তার সাথে বলতে পারি যে যে পরিবারে মেয়েদেরকে সাহস দিয়ে গড়ে তোলা হবে, সেই পরিবারের মেয়েরা এবং সেই মেয়েটি লাইফে পরবর্তীতে তার ফিউচারে কিন্তু ব্রাইট একটা ফিউচার হবে এবং তখন কিন্তু সে নিজের দায়িত্ব নিতে পারবে এবং পরিবারের প্রতিও দায়িত্ব নিতে পারবে। অ্যাকচুয়ালি সেই পুজোর থিমই ছিল যে বাল্য বিবাহ রোধ, মানে খুব কোইন্সিডেন্ট বলা চলে। এবং আমরা এই সাইদাবাদ কুহেরি সংঘ সমগত, তো এই ইস্যুর সঙ্গে এইটা আমরা বরাবরই বলে থাকি যে সমাজকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেসব জিনিসগুলো আমাদের খুব টেনে ধরে, অর্থাৎ আমাদেরকে পেছনে ফেলে, তার মধ্যে একটা মারাত্মক জিনিস যেটা হচ্ছে আমাদের বাল্য বিবাহ। ডিটেলস বহুবার আমাদের ডেভেলপমেন্ট সাহেব রয়েছেন, উনি বলেছেন। অর্থাৎ এই ভারতবর্ষ, এই আমাদের দেশ, এর প্রতি যেমন এরা যেমন ভারতবর্ষ আমাদেরকে কিছু দিচ্ছে, পরিবর্তে কিছু ফিরিয়েও দিতে হবে। ঠিক সেই জায়গা থেকে আমি বলবো যে সমাজ হিসাবে, যেহেতু এটা সামাজিক রোগ, এটা কোনো একক বা ব্যক্তিগত কারোর জীবনের সঙ্গে জড়িত নয়, এটা যেহেতু একটা সামাজিক রোগ, সুতরাং সমাজের প্রত্যেকটি অংশকে এখানে এগিয়ে আসতে হবে। পুলিশ প্রশাসন রয়েছে, সাধারণ প্রশাসন রয়েছে, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। প্রত্যেকটি শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, অভিভাবিকা, যারা যে সমস্ত কন্যাশ্রীর বাচ্চা রয়েছে, যে সমস্ত হোম রয়েছে,
এবং সার্বিকভাবে সমাজের যে কোনো শ্রেণীর লোক, এখানে আমার পরিচয়, আমার ধর্ম, আমার বর্ণ এগুলো কোনো ম্যাটার করে না। আমি সমস্ত এসএইচজি যারা এসেছেন তাদেরকে বলবো, আপনারা যদি একজোট হন তাহলে মুর্শিদাবাদ জেলা আমূল পরিবর্তন হয়ে যাবে। তখন দেখবেন মুর্শিদাবাদ জেলার সঙ্গে কলকাতা বা দক্ষিণ 24 পরগনার কোনো পার্থক্য থাকবে না। আমরা আজকে একটা বই প্রকাশ করলাম। এই বইটাতে একটা রোড ম্যাপ বা একটা গাইডলাইন বলা হয়েছে যে কিভাবে করতে হয়, চাইল্ড ম্যারেজ কি কোনো বা আমাদের রিপোর্টিং কিভাবে হবে, কোথাও একটি চাইল্ড ম্যারেজ হলে কোন কোন চ্যানেলের মাধ্যমে কিভাবে সেটা প্রকাশ্যে আসবে, কিভাবে প্রশাসন পুলিশ রিঅ্যাক্ট করবে, কিভাবে কাউন্সেলিং হবে তার মা বাবার, কিভাবে বাচ্চাদের কাউন্সেলিং হবে ইত্যাদি বিভিন্ন জিনিস এবং কিছু পরিসংখ্যান। তার মধ্যে ওই কয়েকটি মনীষীর কথা ঢোকানো আছে এবং কথাগুলো আপনি যদি বইটা পড়েন তাহলে বুঝতে পারবেন যে সমাজে 50% হচ্ছে কি মহিলারা, এবং মহিলারা একটু বেশি দিন বাঁচে। ফলত সমান সমান সমাজে নারীদের সংখ্যা যেমন সমান, তার কন্ট্রিবিউশনও নিশ্চয়ই সমান, তার দাবিও সমান, তার অধিকারও সমান। তো ইউ ক্যানট প্রোগ্রেস 50% কে আপনি ঢেলে রেখে দিয়ে কোনোদিন এগোতে পারবেন না। 50% কে জোর করে ঢেলে রেখে দিয়ে বা তার দাবি বা তার ইচ্ছা বা তার যেটাই প্রয়োজন, তার প্রয়োজনকে অ্যাড্রেস না করে আপনি কোনোদিনও কোনো সমাজ বা কোনো দেশ বা কোনো সোসাইটি বা কেউ আগে এগোতে পারবে না। এইটাকে, এই চাইল্ড ম্যারেজ is absolutely a de-recognition of a woman's right. কাউন্সেলিং হবে তার মা বাবার, কিভাবে বাচ্চাদের কাউন্সেলিং হবে ইত্যাদি বিভিন্ন জিনিস এবং কিছু পরিসংখ্যান। তার মধ্যে ওই কয়েকটি মনীষীর কথা ঢোকানো আছে এবং কথাগুলো আপনি যদি বইটা পড়েন তাহলে বুঝতে পারবেন যে সমাজে 50% হচ্ছে কি মহিলারা, যে কোনো সোসাইটি 50% কেন, জেনারেলি পুরুষের সংখ্যা একটু বেশি থাকে কিন্তু পুরুষরা আগে মারা যায়, বদভ্যাস থাকে তো পুরুষদের বেশি, এবং মহিলারা একটু বেশি দিন বাঁচে। ফলত সমান সমান সমাজে নারীদের সংখ্যা যেমন সমান, তার কন্ট্রিবিউশনও নিশ্চয়ই সমান, তার দাবিও সমান, তার অধিকারও সমান। তো ইউ ক্যানট প্রোগ্রেস 50% কে আপনি ঢেলে রেখে দিয়ে কোনোদিন এগোতে পারবেন না। 50% কে জোর করে ঢেলে রেখে দিয়ে বা তার দাবি বা তার ইচ্ছা বা তার যেটাই প্রয়োজন, তার প্রয়োজনকে অ্যাড্রেস না করে আপনি কোনোদিনও কোনো সমাজ বা কোনো দেশ বা কোনো সোসাইটি বা কেউ আগে এগোতে পারবে না। এইটাকে, এই চাইল্ড ম্যারেজ is absolutely a de-recognition of a woman's right. একজন মহিলার রাইট বা তার অধিকারের de-recognition, তাকে রিকগনাইজই না করা, জোর করে বলা যে না দরকার নেই। This is nothing other than that. Complete de-recognition. De-recognition কিসের? তার রাইট, তার রাইটকে de-recognition করা মানে তার এজেন্সি, তার অধিকার, তার সত্তাকে সম্পূর্ণভাবে ডি-রিকগনাইজ করা। তোমার কোনো এক্সিস্টেন্স নেই, তোমার প্রয়োজন নেই বা এক্সিস্টেন্স নেই। নো সোসাইটি হ্যাজ থ্রাইভড বাই ডুইং দিস। কেউ আগে যেতে পারে, যে করছে, যে সমাজ করছে বা যে পরিবার করছে, সেই পরিবারের ডুববেই ডুববে, এছাড়া আর কিছু বলার নেই। যে ব্যক্তি করছে তার ভবিষ্যৎ অন্ধকার, যে পরিবার করছে সেই পরিবারের অন্ধকার, যে দেশ করছে তার ভবিষ্যৎ অন্ধকার।